প্রিয় এইচএসসি প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে মাহিস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সামনে সামনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য আপনাদের জন্য সকল টপিকের উপর ভিত্তি করে একটা সামারি করা হয়েছে এবং সাজেশন তৈরি করা হয়েছে, এবং সকল টপিকের ভিত্তিতে আপনারা কিভাবে অ্যান্সার করবেন টপিকগুলা সেটার উপর ভিত্তি করে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। এবং টপিকগুলো হচ্ছে আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেন এবং আপনাদের জন্য বোর্ড থেকে নির্ধারিত যে সিলেবাসটা দেওয়া আছে সেটা ফলো করে এবং সেই প্যাটার্ন ফলো করে এটি তৈরি করা হয়েছে। আশা করি এই সাজেশনটি ফলো করে আপনারা আপনাদের ইংরেজি প্রথম পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবেন। আমার পরিচয় হচ্ছে, আমি সারফান আবিদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আপনাদের এই টেস্টের ক্ষেত্রে ইংরেজিতে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের থেকে আপনাদের প্রথমে এমসিকিউ আছে, এটা হচ্ছে 5 মার্কের। এরপর হচ্ছে 5টা শর্ট কোশ্চেন আছে। আপনাদের এই প্যাকেজের মধ্যে মূলত এই সকল টপিক থেকে আসার সম্ভাবনা রয়েছে। বিগত বছরের বোর্ডগুলো যদি খেয়াল করা হয় তাহলে আপনাদের সেই প্যাসেজ যেগুলো রয়েছে মূলত এই টপিক গুলো থেকে আসে। যেমন ধরা যাক ইউনিট 9, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স রিলেটেড। ইউনিট 9 অ্যাডোলেসেন্স থেকে যে আসছে এমসিকিউ আসছে, আপনাদের এমসিকিউ আসবে হচ্ছে 5টা সেই প্যাসেজ থেকে। যেমন যদি আপনারা এমসিকিউ গুলা দেখেন, সেখানে হচ্ছে 2টা আসছে হচ্ছে ভোকাবুলারি রিলেটেড, আর বাকি 3টা কোশ্চেন আসছে হচ্ছে সিন প্যাসেজ থেকে। ভোকাবুলারি রিলেটেড কিরকম আসছে, যেমন চাইছে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা সিনোনিম কেমন, টেকওয়ার্ড ওয়ার্ডটা সিনোনিম কেমন, আর বাকিগুলো চাইছে হচ্ছে প্যাসেজ থেকে। তো আপনাদের এই সিন প্যাসেজে এমসিকিউটা ভালো করতে হলে আপনাদেরকে আগে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। এরপর আপনাদের প্যাসেজ থেকে 5টা করে শর্ট কোশ্চেন আছে। প্রতিটা শর্ট কোশ্চেন হচ্ছে আপনাদের 3 মার্ক করে। কোশ্চেনের ক্ষেত্রে আমরা অনেকেই কনফিউশনে থাকি। কিছু কিছু শর্ট কোশ্চেন আছে আমরা হচ্ছে বলা থাকে হচ্ছে আমরা এই প্যাসেজটি করে কি বুঝেছি এই টাইপের। এই ক্ষেত্রে আমাদের করা উচিত হচ্ছে কোশ্চেনে যে কিওয়ার্ডটা চাইছে সেটা সাথে সাথে প্যাসেজের যে কিওয়ার্ডটা আছে ওই রিলেটেড লাইন লেখা, এবং উচিত হচ্ছে আমরা অযথা লাইন না লেখা। এবং আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর যাতে না হয়। আপনাদের সলভ কোশ্চেনের পরের টপিকটা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা হচ্ছে আপনাদের প্যাসেজ থেকেই যাবে। ফ্লো চার্টের ক্ষেত্রে সাধারণত কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো করলে হচ্ছে আপনারা ফ্লো চার্টে একটি ভালো নম্বর পেতে পারেন। তো ফ্লো চার্টের ক্ষেত্রে আপনার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা একটা টাইটেল দেওয়া উচিত, যে ফ্লো চার্টটা কি রিলেটেড, কি চাইছে ফ্লো চার্টটা, এটা দেওয়া উচিত। টাইটেলের পর হচ্ছে আপনারা ফ্লো চার্টের ক্ষেত্রে বক্স করতে হবে হচ্ছে 6টা, যেটা কোশ্চেনটা সহজ হচ্ছে 6টা বক্স করতে হবে। তো বক্সের ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে সিরিয়ালটা দিবেন, এই সিরিয়াল ফলো করবেন 1 2 3 দিয়ে। তো আপনাদের বাকি যে বক্সগুলো খালি বক্স যেগুলো সেগুলো পূরণের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম বক্সে ইনপুট চাইছে, যেমন এই বক্সের চাইছে বাই প্লাস বি প্লাস আইএনজি ক্ষেত্রে। তো আপনারা দ্বিতীয় বক্সের ক্ষেত্রে বি প্লাস আইএনজি দিবেন। আর যদি প্রথম বক্সের সাথে 2 প্লাস ভি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আপনারা হচ্ছে দ্বিতীয় বক্স তৃতীয় বক্সের ক্ষেত্রে হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে প্রোডাক্টটা মানে সুবিধাটা আমরা প্রোডাক্ট একটি প্রোডাক্ট তৈরি করেছি। তো আমরা আমি আগেই বলেছি প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে প্রথমে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা অনেকটা এরকম হবে, যে বিষয়টা চাইছে সেটা হচ্ছে আপনারা টাইটেলে দিবেন। এরপর হচ্ছে তো আপনাদের এই টেস্টের ক্ষেত্রে ইংরেজিতে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের থেকে আপনাদের প্রথমে এমসিকিউ আছে, এটা হচ্ছে 5 মার্কের। এরপর হচ্ছে 5টা শর্ট কোশ্চেন আছে, প্রত্যেকটা শর্ট কোশ্চেন হচ্ছে 2 মার্ক করে 10 মার্কের। এরপর হচ্ছে এই সিন প্যাসেজ থেকে আপনাদের হচ্ছে ফ্লো চার্ট আছে এবং হচ্ছে সামারি আছে। আপনাদের সিন প্যাসেজের মধ্যে মূলত এই সকল টপিক থেকে আসার সম্ভাবনা রয়েছে। বিগত বছরের বোর্ডগুলো যদি খেয়াল করা হয় তাহলে আপনাদের সেই প্যাসেজ যেগুলো রয়েছে মূলত এই টপিক গুলো থেকে আছে। যেমন ধরা যাক ইউনিট 9, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স রিলেটেড। ইউনিট 9 অ্যাডোলেসেন্স থেকে যে আসে এমসিকিউ আছে, এগুলো তো মূলত প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এগুলো আরো ভালো করতে পারবো। এই আর কি ফ্লো চার্টের নিয়ম এখানে। তো আমাদের প্রচারের পরের টপিকটা হচ্ছে সামারি। সামারিটা হচ্ছে সাধারণত সিন প্যাসেজ থেকেই আসে। আমরা সামারির ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সামারি যে বিষয়টা চাইছে সিন প্যাসেজে সেটা নিয়ে লিখতে হবে। সেটা নিয়ে সর্বোচ্চ 4 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে লিখলেই ভালো। তো সামারির ক্ষেত্রে সামারিটা মূলত ছোট এবং যতটা প্রিসাইজলি লেখা যায় ততই ভালো। আমাদের মধ্যে অনেকেই আছে দেখা যায় সামারি আমরা 1 পৃষ্ঠা লিখে ফেলি, কিন্তু এটা আসলে কার্যকর নয়, এটা এতটা নাম্বার পাওয়া যায় না। সামারি বললাম একটা সামারি চাইছে ধরলাম এডুকেশন গিভস আস নলেজ।
এখান থেকে আমাদের উচিত হচ্ছে প্রথমে আমরা চাইলে এই প্যাসেজটা থেকে রিলেটেড একটা ডেফিনেশন দিতে পারি, চাইলে এটা সংজ্ঞাটা দেওয়া যায়। এরপর চাইলে আমরা এবং এডুকেশন আমাদের যেমন নলেজ বৃদ্ধিতে সাহায্য করে, এরকম আমরা বেনিফিশিয়াল পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট দিতে পারি এবং শেষের দিকে আমরা এই প্যাসেজটা নিয়ে একটা কনক্লুশন দিতে পারি। দ্য লিঙ্গুইস্ট উইল নট ফ্রি দ্য লাইফ, এটা হচ্ছে কিং লুথার জুনিয়র স্পিচ রিলেটেড যে চ্যাপ্টারটা ছিল এখান থেকে আসবে। এরপর ড্রিঙ্কস আর ফ্যাসিনেটেড, এটা ড্রিঙ্কস ইউনিটটা থেকে আসবে। এরপর জাঙ্ক ফুড আর প্রসেস ফুড আর উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, এইটা হচ্ছে স্পেন্ডিং চ্যাপ্টারের লেসনটা থেকে আসছে। এরপর গ্রিক ফিলোসফার, এটা হচ্ছে ফ্যামিলি ফিলোসফি চ্যাপ্টারটা থেকে আসবে। তো আবার একটা ব্যালেন্সমেন্ট বিল, এটাও আবার ফ্যামিলি রিলেশনশিপ থেকে আসছে। এরপর স্পেন্ডিং মে মেক আস হ্যাপি, এরপর স্পেন্ডিং রিলেশন স্পেন্ডিং চ্যাপ্টার থেকে আসবে। এরপর এডুকেশন চ্যাপ্টার থেকে আসছে, অ্যাডমিশন থেকে আসছে, ফ্যামিলি স্পিরিচুয়াল থেকে আসছে। এখানে এগুলো যদি আমরা সামারি করে দেখা যাচ্ছে, এখানে 4-5টা ইউনিট থেকে মূলত এই সামারি গুলা কমন করার একটা সম্ভাবনা আছে। আর টপিকটা আছে সেটা হচ্ছে ক্লোজ বেস, উইথ আর উইদাউট। উইথ যেটা আছে সেটা হচ্ছে 5 মার্কের, আর উইদাউট যেটা আছে সেটা হচ্ছে 10 মার্কের। এই ফিলিংটা ম্যাক্সের ক্ষেত্রে মূলত বলতে গেলে কোনো সাজেশন নেই। এটার ক্ষেত্রে হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো। এটার ক্ষেত্রে সাধারণত ধরো বিগত 10 বছরের মানে ক্লাসে সেগুলো প্র্যাকটিস করলে যথেষ্ট। এগুলোর ক্ষেত্রে সাধারণত যদি ভোকাবুলারি ভালো জানা থাকে এবং গ্রামাটিক্যাল টার্ম যদি তোমরা ভালো জানো, তাহলে এটা সলভ করা অনেকটাই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আমাদের যে 6 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে রিয়ার, যেটা হচ্ছে 10 মার্কের। রিয়ারের ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করা হচ্ছে সাধারণত রিয়ারের ক্ষেত্রে একদম বক্স করতে প্রথমে নিউমারাল সিরিয়াল লিখবো, এরপর অ্যালফাবেটিক্যাল যেগুলো হবে সিরিয়াল উঠবে সেটা। রিয়ারের ক্ষেত্রে প্যাসেজ আকারে হচ্ছে সেন্টেন্সটা লিখতে হবে। আমরা অনেকে আছে সেন্টেন্সটা পয়েন্ট আকারে লিখে, যেটা সেটা হচ্ছে আমাদের উচিত হচ্ছে সেন্টেন্স আকারে লেখা। তো রিয়ারের মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন বায়োগ্রাফি টাইপ আছে, মোরাল স্টোরি টাইপ আছে, রিসেন্ট টপিক নিয়ে আসে, এবং অন্যান্য টপিক রিলেটেড। তো আমরা হচ্ছে বায়োগ্রাফি টাইপ যে রিয়ারেন্স আছে সেটা নিয়ে কথা বলি। বায়োগ্রাফি রিয়ারেন্সের ক্ষেত্রে যেটা ফলো করা হচ্ছে, একটা অর্ডারটা ফলো করা হচ্ছে। যেমন ধরা যাক প্রথমে নাম দেওয়া, নাম উপাধি সম্পর্কিত সম্পর্কিত কিছু থাকলে সেটা দেওয়া উচিত। এরপর জন্ম সাল বা তারিখ, এরপর পরিবারে, এইভাবে হচ্ছে অর্ডারটা ফলো করা উচিত এবং এটার ক্ষেত্রে সালটা ফলো করে থাকবে। এরপর হচ্ছে ফ্যামিলি ইন্ট্রোডাকশনের পর হচ্ছে শৈশব সম্পর্কিত কিছু থাকলে বা পেশাগত জীবন আর জীবন সংঘটিত কোনো ঘটনা উল্লেখ থাকে সেটা, এরপর কোনো আবিষ্কার বা এই ধরনের কিছু থাকলে, এরপর পুরস্কার প্রাপ্তি এগুলা নিয়ে থাকবে হচ্ছে এই অর্ডারটা ফলো করে থাকবে। তো এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, যেটা হচ্ছে 15 মার্কের। কমপ্লিটিং স্টোরিতে সাধারণত 2 ধরনের স্টোরি আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি ক্ষেত্রে সাধারণত যেগুলা বিগত সালের বোর্ড কোশ্চেন আসছে এগুলার থেকে মূলত আসার একটা সম্ভাবনা রয়েছে। দেয় নবগঠিত আসতে দেয়, এটা ঢাকা বোর্ডে আসছিল। এরপর মান কেন ময়মনসিংহ বোর্ডে আসছিল। এটা এই স্টোরির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, এটা কতটুকু লেখা উচিত। এটার ক্ষেত্রে হচ্ছে সাধারণত 2 থেকে 2.5 পৃষ্ঠা হচ্ছে স্টোরির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। এরপর স্টোরির ক্ষেত্রে যদি একটা জিনিস ফলো করা উচিত সেটা হচ্ছে সেই সাথে একটা কনফিউশন দেওয়া উচিত। স্টোরিটা পরে কি সিদ্ধান্ত নিচ্ছ বা কি বুঝছো, এরকম একটা কনফিউশন দেওয়া উচিত স্টোরির ক্ষেত্রে। ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে বলতে গেলে কোনো সাজেশন নাই। এই টাইপের গুলো হচ্ছে আছে কিন্তু কমন করে না বোর্ডে, এক এক সময় এক এক রকম আছে। এটার ক্ষেত্রে হচ্ছে নিজের লেখার, এগুলা লেখার ক্ষেত্রে হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম সেগুলো খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয়। এই আর কি স্টোরি। স্টোরি পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার, সেটা হচ্ছে আমাদের 10 মার্কের 10 মার্ক। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে, ওগুলো ফলো করে লিখলে হচ্ছে ইনফর্মাল লেটারের নাম্বার তোলা যায়। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে সাধারণত বিগত বছরের বোর্ডের কোশ্চেন গুলা দেখলে একটা ধারণা পাওয়া যায়। ফর্মাল লেটার আছে, কিছু কোশ্চেন আছে, এগুলোর মধ্যে কিছু আছে তো কমন, যেমন কনগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এইচএসসি পরে কি পরিকল্পনা এটা। এরপর হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে অ্যাডভাইস, সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম না কাটানো, অথবা স্মোকিং এর ব্যাড এফেক্ট নিয়ে, এগুলা এই টাইপের হচ্ছে ইনফর্মাল লেটার আছে। এরকমই আছে, লাইফে সামনে হতে পারছে না। তো আমাদের এখন যে টপিকটা আছে সেটা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। গ্রাফ চার্ট অথবা পাই চার্টের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, সাধারণত গ্রাফ চার্ট বা পাই চার্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বিগিনিং লাইনটা অনেকে এভাবে স্টার্ট করতে পারি, যেমন দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য ভেরিয়েন্স
The focus should give the about the topic mainly from the year, they shall also 2 year প্রশ্নের লিখিত যে সালটা দেওয়া থাকবে। এরপর আমরা বডি পার্টে কিভাবে নিতে হবে, বডি পার্টের ক্ষেত্রে সাধারণত আমরা গ্রাফের ক্ষেত্রে ধরলাম হাইয়েস্ট পয়েন্ট যেটা দেওয়া আছে হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট এই দুটার সাথে তুলনা করতে পারি। এছাড়া অন্যান্য যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা তুলনা করতে পারি। এরপর গ্রাফের ক্ষেত্রে আমরা সাধারণত এরপর হচ্ছে মূলত কনক্লুশন পার্ট আছে, কনক্লুশন পার্ট হচ্ছে মূলত টপিক রিলেটেড যেটা আছে সেটা নিতে হবে। আমরা আমরা এটা থেকে কি সিদ্ধান্ত করতে বা কি বলছি এটা নিয়ে লিখতে হবে। তো তোমাদের জন্য গ্রাফ বা পাই চার্টের কয়েকটা সাজেশন নিয়ে কিছু কথা বলি। যেমন গ্রাফ বা পাই চার্ট যদি আমরা বিগত সালের কোশ্চেন গুলাই দেখি, তো এখানে যেমন আসে হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ বা মোবাইল ফোন ইউজার বা টেলিফোন ইউজার এই টাইপের আছে। এরপর দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার ডেইলি ইউজার ডেইলি ইউজ ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সপোর্টেশন এই টাইপের আছে। এরপর হচ্ছে লিটারেসি ইলিটারেসি রেট ইন বাংলাদেশ এই টাইপের আছে সাধারণত গ্রাফ বা পাই চার্টের ক্ষেত্রে। তো আজকের জন্য তোমার ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন এই যতটুকু চেষ্টা করছি, কিন্তু আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।